আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি মণ্ডলী, আজ আমরা আপনাদের সামনে আলোচনা করব সূরা ইয়াসিন পাঠের অনন্য ফজিলত সম্পর্কে। তো সূরা ইয়াসিন কোরআনে একটি বিশেষ সূরা। এই সূরাতে অনেক ঘটনাবলী উল্লেখ হয়েছে, অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা রয়েছে। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অশান্ত হৃদয় প্রশান্তি পায় পবিত্র কোরআন তেলাওয়াতে, বৃদ্ধি পায় ঈমান। পবিত্র কোরআন তেলাওয়াতের গুরুত্ব অনেক বেশি, আর বিশেষ কিছু সূরার সওয়াব ও ফজিলত অতুলনীয়। এর মধ্যে সূরা ইয়াসিন উল্লেখযোগ্য। এটি পবিত্র কোরআনের 36তম সূরা। এর রুকু 5টি ও আয়াত 83। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। প্রথম দুটি অক্ষর থেকে এই সূরাটির নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে পবিত্র কোরআনের হৃৎপিণ্ড বলে বর্ণনা করেছেন। এই সূরায় মহান আল্লাহর একত্ব ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। অংশীদারদের সমালোচনা, পৌত্তলিকদের অমরতা, অবিশ্বাসীদের কুতর্কের উল্লেখ করে ইসলামের সত্যতা ও কিয়ামতের পুনরুত্থানের বর্ণনা রয়েছে এখানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর একটি হৃদয় রয়েছে, আর কোরআনের হৃদয় হচ্ছে সূরা ইয়াসিন। যে ব্যক্তি ইয়াসিন পড়বে, মহান আল্লাহ তার আমলনামায় 10 বার পূর্ণ কোরআন পড়ার সওয়াব দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেক বড় ফজিলতপূর্ণ একটি সূরা। এটি তিরমিজি 2887তে এটি উল্লেখিত হয়েছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনার পর নিজেই হাদিসটির মান সম্পর্কে আলোচনা করেছেন। এটির মান দুর্বল হলেও আমলে কোনো বাধা নেই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি প্রসঙ্গে বলেন, সূরা ইয়াসিনকে কোরআনের হৃদয় এ কারণে বলা হয়েছে যে এই সূরায় কিয়ামত ও হাসর নাসর বিষয়ে বিশদ ব্যাখ্যা ও অলংকার সহকারে বর্ণিত হয়েছে। পরকালে বিশ্বাস ঈমানের এমন একটি মূলনীতি যার উপর মানুষের সব আমল ও আচরণের বিশুদ্ধতা নির্ভরশীল। পরকালের ভয়ভীতি মানুষের সৎকর্মে উদ্বুদ্ধ করে এই অবৈধ ও বাসনা হারাম কাজ থেকে বিরত রাখে। তাই দেহের সুস্থতা যেমন অন্তরের সুস্থতার উপর নির্ভরশীল, তেমনি ঈমানের সুস্থতা পরকালের চিন্তার উপর নির্ভরশীল। রুহুল মায়ানি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর শান্তির উদ্দেশ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তার এই রাতের সব গুনাহ মাফ করে দিবেন। দারিমি। হযরত ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার বিগত জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। বাইহাকী, আবু দাউদ। ইয়াহইয়া ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি সকালে বাদ ফজর সূরা ইয়াসিন পাঠ করবে, সে সন্ধ্যা পর্যন্ত মুখে স্বস্তিতে থাকবে, সুখে শান্তিতে থাকবে। যে সন্ধ্যায় পাঠ করবে, সে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে। মাজহারিতে এসেছে। তো বলার অপেক্ষা রাখে না, কোরআনে কারিমের প্রতিটি সূরা, প্রতিটি আয়াতে রয়েছে নিজস্ব হিদায়াত, শিক্ষা, বিধান ও ঈমানি আমলি বহু ফায়দা ফজিলত। তাই এইসব ফায়দা অর্জনের জন্য কোরআনের সব সূরা ও আয়াত তেলাওয়াত করা অত্যাবশ্যক। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।